বাঙালিদের কাছে ঘুরতে যাওয়া মানেই পাহাড় নয়তো সমুদ্র, আর এই দুটোই যদি একসাথে দেখার সুযোগ মেলে তবে তো সোনায় সোহাগা। তাই এই পাহাড় ও সমুদ্রকে একই সাথে অনুভব করতে আমরা যাচ্ছি অন্ধ্রপ্রদেশের প্রধান বন্দর শহর বিশাখাপত্তনম, যাকে আমরা ভাইজাগ বলেও চিনি। পূর্বঘাট পর্বত ও বঙ্গোপসাগরের উপকূল দিয়ে ঘেরা এই প্রাচীন বন্দরটি ভ্রমণপ্রিয় বাঙালির মনে জায়গা করে নিয়েছে। তবে দেরি না করে চলুন আপনাদেরকে শেয়ার করি আমাদের ভাইজাগ ভ্রমণের খুঁটিনাটি। আমরা বেরিয়েছিলাম বড়দিনের ছুটিতে, আর আমাদের জার্নিটা শুরু হয়েছিল শিলিগুড়ি জাংশন থেকে। আমরা দুটো ফ্যামিলি মিলে এই ট্যুরটা করেছিলাম। তাই আগে আমরা যাব 13150 ডাউন কাঞ্চনকন্যা ধরে বর্ধমান। ওখানে গিয়ে আমার বন্ধুর সঙ্গে মিট আপ করবো, সেখান থেকে হাওড়া হয়ে ভাইজ্যাগ। বন্ধুরা, আমরা চলে এসেছি বর্ধমান জাংশনে। এখন আমরা নামবো চঞ্চলদার বাড়িতে। এখন আমরা যাচ্ছি। ঘড়িতে বাজে 5:51। শীতের সকাল, তখনও সূর্যের দেখা মেলেনি, আর আমরা পৌঁছে গেছিলাম বর্ধমানে। আরামবাগে গেট টুগেদার করে সেখান থেকে দুপুর 1:30টার সময় রওনা হলাম হাওড়া লোকাল ধরে হাওড়াতে। পৌঁছালাম বিকেলবেলা। হাওড়াতে আমাদের ট্রেন ছিল 12663 হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি বিকেল 5:35-এ হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল 7টার সময় ভাইজ্যাগে পৌঁছাবে। চেষ্টা করবেন বিকেলের দিকে ট্রেনগুলোকে ধরার। কেমন লাগছে? ট্রেন জার্নিতে যদি কচিকাঁচা না থাকে তবে মজা হয় না। আমার এক মেয়ে আর আমার বন্ধু চঞ্চলের 2 মেয়ে, এই 3 জনে ট্রেনে উঠে যা খেলা শুরু করলো। এদের সাথে খেলা করতে করতেই কখন যে সন্ধ্যাটা গড়িয়ে গেছিল, আর আমাদের ট্রেন পৌঁছে গেছিল খড়গপুরে। আমরা এটা চলে এসেছি খড়গপুর। এখানে খড়গপুরের টাইম 7:33, আর আমাদের ট্রেন এখন জাস্ট 5-10 মিনিট লেটে চলছে। খড়গপুর ছাড়লে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। ট্রেনের মধ্যে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তিন বাচ্চাকে 3 জন খাওয়াচ্ছে, এটাই আজকের আমাদের দৃশ্য। চঞ্চল খাওয়াচ্ছে চঞ্চলের মেয়েকে, মিষ্টু খাওয়াচ্ছে মেয়েকে, আর আমাদের সব থেকে খুদে বনানি খাওয়াচ্ছে মেয়েকে। এখন খাওয়া পর্ব চলছে। সকালে ঘুম ভাঙতেই চোখে পড়ল এই দৃশ্য, আর তাতেই বুঝতে পারলাম যে আমাদের ট্রেন উড়িষ্যা ছাড়িয়ে অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়েছে। সোনালি রোদে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা টিলাগুলো যেন বলে দিচ্ছে ভাইজ্যাগ আর বেশি দূর নয়। আমরা চা খেতে খেতে এই মনোরম দৃশ্য উপভোগ করলাম, আর পৌঁছে গেলাম ভাইজ্যাগের আগের স্টেশন বিজয়নগরমে। আমরা চলে আসছি বিজয়নগরমে। এখন তো সুন্দর ওয়েদার। চলো এবার দেখো বাইরেরটা, মানে দারুণ ওয়েদার। ইতিহাস বলে অন্ধ্রপ্রদেশের জেলা সদর দপ্তর এই বিজয়নগরম প্রতিষ্ঠিত হয় 1772 সালে, আর তখন এই শহরে বিজয়নগরের রাজাদের আবাস ছিল। তা যাই হোক, এখান থেকে বিশাখাপত্তনম আর মাত্র 60 কিলোমিটার। অবশেষে নির্ধারিত সময় থেকে প্রায় 1.25 ঘন্টা লেট করে আমরা পৌঁছালাম বিশাখাপত্তনম জংশনে। ঘড়িতে বাজে সকাল 8:15। ভাইজ্যাগের ওয়েদারটা কিন্তু ছিল পুরো সানি, আর ঠান্ডাটাও সেরকম লাগছিল না যতটা ভাবছিলাম। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো রিজার্ভ করলাম আরকে বিচ যাওয়ার জন্য। আর হ্যাঁ, অটোওয়ালা কিন্তু ভাড়াটা একটু বেশিই চাইবে, তাই দরদাম করে নিতে ভুলবেন না। আমরা আরকে বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওয়েদার কিন্তু বেশ সানি এখানে।
আমরা যা যা শীতের জিনিস নিয়ে এসেছি তাতে মনে হয় না এখানে কিছু কাজে লাগবে। এই বনানির জন্য আজকে আমাদের এই অবস্থাটা হয়েছে। 6 সেট 7 সেট করে আনতে বলেছে। রাস্তা কিন্তু বেশ পরিষ্কার, আর ফ্লাইওভারে লাগানো গাছগুলো আমার দারুণ লেগেছিল। আরকে বিচের ধারে প্রচুর থাকার জায়গা আছে, কিন্তু যেহেতু এই সময় রাশ আওয়ার, তাই আমরা আগের থেকেই হোটেল বুক করে এসেছিলাম। আর আমাদের হোটেল ছিল সোনার বাংলা গেস্ট হাউস। সোনার বাংলা গেস্ট হাউসের সামনে চলে এসেছি। বাইরে আরকে বিচ ছেলেমেয়ে। তো আমাদের রুম এখনো চেক ইন হয়নি, তো আমাদের চঞ্চল বলল যে আমরা চেকিংয়ের আগে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। রুম খালি না থাকায় অগত্যা আমাদেরকে ব্রেকফাস্টটা সেরে নিতে হলো। তবে রেস্টুরেন্টটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছিল আমার কাছে। এই রেস্টুরেন্টের মেনু কার্ডটি আমি দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে প্রথম দিন। তোমার লুচির সাইজটা দেখো, পুরির সাইজটা। হচ্ছে বাচ্চা পরোটা আর হচ্ছে পুরি শুরু করে দিয়েছে। খাবারের টেস্ট কিরকম বলা নেই, যাক খাবারটা এখানে সুস্বাদু খাবার। চলো তাহলে। আমরা এখানে এসেছি একদম বিচের সামনে, সোনার বাংলা, পুরো বাঙালি এনভায়রনমেন্ট। মানে সকালবেলা যেমন পুরি পরোটা খেলাম, মানে খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। বাচ্চা কাচ্চা অনেকগুলো, 3টে বাচ্চা আছে আমাদের সাথে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ, দেখো মানে কি অসাধারণ, মানে জাস্ট অসাধারণ। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ডে 1 টুডে। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি হোটেলের থেকেই। তো আমাদের ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে সীমাচলম টেম্পল। হোটেলে চেক ইন করে ফ্রেশ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম প্রথম দিনের সাইট সিনে। প্রথম দিনের তালিকায় ছিল সীমাচলম টেম্পল, ইয়ারাডা বিচ, লাইট হাউস বা ডলফিন নোজ, রাত্রে এসে মৎস্যদর্শিনী এবং সবশেষে এয়ারক্রাফট মিউজিয়াম। আর আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4000 টাকা। টেম্পল থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করলাম, তারপর চলে গেলাম ইয়ারাডা বিচ। ভাইজ্যাক থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত ইয়ারাডা গ্রামে এই বিচটি হলো ইয়ারাডা বিচ। ভাইজ্যাকের সুন্দরী বিচগুলির মধ্যে অন্যতম হলো এই ইয়ারাডা বিচ। এই বিচের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। অশান্ত সমুদ্র কিভাবে পাহাড়ের পায়ে এসে আছড়ে পড়ছে, সেই দৃশ্য চোখবন্দি করে নিয়ে এলাম। হঠাৎই একজনকে দেখলাম সমুদ্রে জাল ফেলছে। ওদের কাছে এই ঢেউগুলো কিন্তু পরিচিত, তাই দেখে বোঝাই যাচ্ছে ওদের কোনো ভয় নেই। লোকটির কাছে গিয়ে দেখলাম তার জালে 2টো সামুদ্রিক মাছ ধরা পড়েছে। বেশ ভালোই লাগছিল এসব দেখতে। যাই হোক, ইয়ারাডা বিচে কিছুক্ষণ কাটিয়ে আমরা রওনা দিলাম ডলফিন নোজ লাইট হাউসের দিকে। খুব সুন্দর, এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর। আসছে আমাদের পুরো টিম আসছে। সারাদিন ট্যুর করে সন্ধেবেলায় আরকে বিচে ফিরে আমরা গিয়েছিলাম মৎস্যদর্শিনীতে। সন্ধেবেলায় আরকে বিচ কিন্তু খুব জমজমাট হয়ে ওঠে। ফিশ অ্যাকুরিয়াম দেখে আমরা যেতে চেয়েছিলাম সাবমেরিন মিউজিয়ামে, কিন্তু এত রাশ আর এত ভিড় হওয়ার জন্য আমরা তা দেখতে পাইনি, তাই চলে এসেছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামের এন্ট্রি ফ্রি, অ্যাডাল্ট 70 টাকা আর চিলড্রেন 40 টাকা। এত ভিড়ে এয়ারক্রাফটের ভিতরে আর ছবি তোলা সম্ভব হয়নি।
গতকাল থেকে ট্রেন জার্নি করে আজ সারাদিন ঘুরে বাচ্চাগুলো সব ক্লান্ত হয়ে গেছিল, তাই এয়ারক্রাফট মিউজিয়াম থেকে আমরা সোজাসুজি চলে যাই হোটেলে। আর আমরা সাবমেরিন মিউজিয়ামকে রেখেছিলাম দ্বিতীয় দিনের তালিকায়। তো এই ছিল আমাদের ভাইজ্যাকের প্রথম দিনের ট্যুর প্ল্যান। এগুলো সব লাইটিং দিয়ে জাহাজগুলোকে সাজানো। শুনেছি আগামী 2 দিনের মধ্যে নেভি ডে আছে, সেই নেভি ডে উপলক্ষে সেই নেভির পক্ষ থেকে জাহাজগুলোকে সুন্দরভাবে সাজিয়েছে, মহড়া হবে। আর এভাবেই রাতের সমুদ্রের মাঝে জোনাকির আলোর মতো সাজানো জাহাজগুলোকে দেখতে দেখতে চোখ দুটো বুজে এলো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ভাইজ্যাকের দ্বিতীয় এবং তৃতীয় দিনের ট্যুর প্ল্যান নিয়ে।